নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়ে ফেলেছিলাম আরো একটা মিষ্টি, ছানার জিলিপি। আপনাদের কাদের কাদের এই ছানার জিলিপি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর দোকান থেকে না কিনে বাড়িতেই যদি এরকম দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে রসে ভরা ছানার জিলিপি পাওয়া যায় তাহলে দোকান থেকে কেনার দরকার কি আছে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এখানে ১ লিটার দুধের ছানা তৈরি করেছি। এখানে মোটামুটি ২০০ গ্রাম মতো ছানা রয়েছে। আর আমি এটাকে ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে একদম ছানাটাকে তৈরি করেছি আর পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে এটাকে এবার হাত দিয়ে এভাবে একটু ভালো করে নরম করে নিতে হবে। এখানে দেখুন হাতের এভাবে তালু দিয়ে আমি এভাবে চেপে চেপে এটাকে একদম সফট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, ১ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, ২ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ময়দা আর ২ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি ১ পিঞ্চ মতো খাবার সোডা। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে ১ টেবিল স্পুন মতো জল নিয়েছি। খুব সামান্য জল দিয়ে এটাকে একটু হালকা করে মেখে নিচ্ছি। এটা দেখুন আমার ১ টেবিল স্পুনও লাগেনি, হাফ টেবিল স্পুন মতো জল লেগেছে আমার। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ঘি। যেহেতু আমি এটা ফুল ফ্যাট মিল্ক দিয়ে করিনি ছানাটা, সেই জন্য এখানে ঘিটার ব্যবহার করলাম। আপনারা যদি ফুল ফ্যাট মিল্ক দিয়ে ছানা করেন তাহলে ঘিটা না দিলেও হবে। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এখানে একটু দেখে নিচ্ছি এটার টেক্সচারটা, যে এটা বাইন্ডিং টেক্সচার এসছে কিনা। এভাবে ছানার জিলিপি যেভাবে তৈরি করা হয় সেভাবে আমি দেখে নিচ্ছি এটাকে। এটা কিন্তু ভেঙে যাচ্ছে, তার মানে এটার বাইন্ডিং টেক্সচারটা এখনো আসেনি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরও ১ টেবিল স্পুন ময়দা আর আরও ১ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে, এটাকে একটু ঢেকে রেখে দিলাম। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি ২ কাপ মতো চিনি আর দিয়ে দিচ্ছি ১.৫ কাপ জল। চিনিটাকে একটু মেল্ট হতে দেব। এখানে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ৩টে এলাচ আর কিছুটা কেশরের স্ট্রিংও আমি দিয়েছি এখানে, সেটা কোনো কারণে ওঠেনি ভিডিওতে। এখানে চিপচিপে একটা রস করতে হবে, এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে সরিয়ে রেখে এবার এটাকে ঢেকে রেখে দেবো যাতে এটা গরম থাকে। এবার এখান থেকে আমি কয়েকটা এভাবে ছোট ছোট করে লেচি করে নিলাম। একটা লেচি নিয়ে বাকি পোর্শনটা কিন্তু আমি ঢেকে রেখে দেব। এবার এখান থেকে এটাকে একটু সফট করে নিয়ে তারপর এটাকে এভাবে দুটো দিক এভাবে হাত দিয়ে দিয়ে এটাকে একটু লম্বা মতো করে নেব। এটা দেখুন হয়ে গেছে। এবার একটা মাথা নিয়ে এভাবে পিঞ্চ করে এখানটা আটকে দেব আর বাকি পোর্শনটা এইভাবে ঘুরিয়ে এভাবে শেষ দিকটা এভাবে পিঞ্চ করে আবারও আটকে দেব। তাহলেই কিন্তু ছানা জিলিপির শেপ একদম রেডি। এভাবেই আমি সবকটা বানিয়ে নেব। আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে একটু সফট করে নিচ্ছি যাতে এটা কোনোভাবে ভেঙে না যায় কিংবা ড্রাই না হয়ে যায়। একইভাবে এটাকে এভাবে লম্বা করে নেব। এবার এখানে একটা মাথা এভাবে আটকে দিয়ে বাকি পোর্শনটা এভাবে ঘুরিয়ে এখানটা চেপে দেব। সবকটাই আমার কিন্তু একইভাবে রেডি হয়ে গেছে। এখানে দেখুন। এবার এটাকে ভাজতে হবে। তেল আমি গরম করে নিয়েছি। তবে এখানে একটা ছাড়ার পর বুঝতে পারলাম তেলটা আমার কিন্তু অনেকটা বেশি গরম হয়ে গেছে। সেই জন্য আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এটা দেখুন কত তাড়াতাড়ি লাল হয়ে গেছে। এবার এখানে তেলের টেম্পারেচারটা একটু নামিয়ে নিয়ে এসে আমি বাকিগুলো ছাড়ছি এবং একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে।
আর তেলের টেম্পারেচার একটু মিডিয়াম হিট যখন হবে তখনই কিন্তু এগুলোকে ছাড়তে হবে। খুব একটা হাই হিটে ছাড়লে কিন্তু এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরেরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি বাকিগুলো এখানে ছেড়ে দিচ্ছি। যেগুলো যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি তুলে রাখছি। এখানে সবকটাই ভাজা হয়ে গেছে। যেটা প্রথম ভেজেছিলাম সেটা আমি অলরেডি রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসটা কিন্তু এখনো গরম আছে, কিন্তু এটাকে আমি আরেকবারও একটু ফুটিয়ে নেব। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে দেখুন এগুলো কত সুন্দর মতো ফুলে উঠেছে। একদম কিন্তু রসে ভর্তি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আর দোকান থেকে না কিনে অবশ্যই এভাবে বাড়িতে বানান। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।